আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। মুহতারাম হাজিরিন, আমরা যেখানে বসে ইসলামী শরিয়াতের তথা দ্বীনে মজলিসে আমরা আমাদের দুনিয়ার জীবনে সঠিক পথ কিভাবে পেতে পারি, আখিরাতের জীবনকে আমরা কিভাবে কল্যাণময়ী করে তুলতে পারি, সে উদ্দেশ্যে আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি, ঠিক কিনা? আমরা যারা দুনিয়াতে আসছি, আমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সকলের উদ্দেশ্য একটাই হওয়া উচিত, তা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করা। কারণ আমরা সকলেই দেখতেছি, সকলেই বুঝতেছি, সকলেই জানতেছি যে আমরা যে এই পৃথিবীতে আছি, এই পৃথিবীটা একেবারেই সামান্য সময়ের জন্য। এই পৃথিবীতে কেউই আজ পর্যন্ত স্থায়ী হয় নাই। কোনো ব্যক্তি যেমন এই পৃথিবীতে স্থায়ী হয় নাই, কারো ক্ষমতা যেমন এই পৃথিবীতে স্থায়ী হয় নাই, কারো ধন সম্পদ যেমন পৃথিবীতে স্থায়ী হয় নাই, অর্থাৎ এই পৃথিবীতে একটা ক্ষণস্থায়ী জায়গা। অতএব এই ক্ষণস্থায়ী জায়গা থেকে আপনাকে আমাকে আজ হোক কাল হোক যেতেই হবে। আপনার আমার জন্য যে একটা অনন্ত জীবন আখিরাত, সেখানে আপনাকে আমাকে অনন্ত কালের জন্য অবস্থান করতেই হবে। যে জীবনের শুরু আছে তো শেষ, সেই অনন্ত কালের জীবনে, সে আখিরাতের জীবনে আমাদেরকে যদি সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে শান্তিময় জায়গা, যে সুখের জায়গা জান্নাত তৈরি করে রেখেছেন, সেই জান্নাতে যদি আপনাকে আমাকে যেতেই হয়, তাহলে অবশ্যই আপনাকে আমাকে যে কাজটা করতে হবে তা হলো আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। যত সময় পর্যন্ত আপনি আমি আপনার আমার রবকে, আপনার আমার মাহবুবকে, আপনার আমার আল্লাহকে রাজি আর খুশি করতে না পারবো, অত সময় পর্যন্ত আমি আপনি নাজাতের আশা করতে পারি না। মুহতারাম হাজিরিন, একটু কথা বলতে হবে। আমরা খুতবাতে কুরআনুল কারীমে যে 114টি সূরা আছে, এই 114টি সূরার 6 নম্বর সূরা সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের দ্বিতীয় আয়াত থেকে তৃতীয় আয়াত, দুটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আর কুরআনুল কারীমের 98তম সূরা সূরাতুল আসর তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে সামান্য পরিমাণ কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করব। আল্লাহ যেন এই কথার ওসিলায়, কুরআনুল কারীমের বরকতে আপনার আমার দিলকে, আপনার আমার মনকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন, সকল বলি আমিন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা পৃথিবীতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। শুধু আমাদের না, অসংখ্য অগণিত মাখলুক জীব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। তার ভিতর থেকে মাত্র দুটো শ্রেণীর জীবকে
দুটি সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে পুরস্কার বা তিরস্কার দিবেন। সেই দুটি সম্প্রদায় কি আমরা কি জানি? জিন আর মানুষ, জিন আর ইনসান। আমরা হচ্ছে ইনসান, আমরা মানুষ। আখিরাতের জীবনে আমরা এই দুনিয়াবী জীবনে, এই ক্ষণস্থায়ী জীবনে যা কিছু করতেছি, আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত এর হিসাব দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জাহান্নামে বা জান্নাতে যেতে হবে। হিসাব না দিয়ে আমরা কেউ পা নাতে পারবো না। আমরা দুনিয়াবী যা কিছু করি না কেন, যতই অর্থের পিছনে সময় লাগাই, যতই ভোগ বিলাস করার জন্য যা কিছু উপার্জন করি, সব কিছু আপনাকে আমাকে এই দুনিয়াতে রেখেই খালি হাতে আপনাকে আমাকে আখিরাতের জীবনে পাড়ি জমাতেই হবে। অতএব সেই আখিরাতের জীবনে আমাদের জন্য নাজাতের কি পথ রয়েছে, নাজাতের কি ওসিলা রয়েছে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে অনেক মেসেজ, অনেক সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্য একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছে যে হে দুনিয়ার মানুষ, তোমরা যদি কিয়ামতের ময়দানে আখিরাতের জীবনে কল্যাণ চাও, আমি যে জান্নাত তৈরি করে রেখেছি সেই জান্নাতে যদি তোমরা প্রবিষ্ট হতে চাও, জান্নাতে যদি তোমরা দাখিল হতে চাও, জান্নাতে যদি তোমরা প্রবেশ করতে চাও, জান্নাতে যদি তোমরা বসবাস করতে চাও, তোমাদেরকে মাত্র দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? মাত্র দুইটা কাজ। পারবো না ইনশাল্লাহ করতে? ইনশাল্লাহ পারবো না? এই দুইটা কাজ যদি আমি আপনি ইখলাসের সাথে সঠিকভাবে আদায় করতে পারি, পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ঘুমন্ত রয়েছো, পৃথিবীর এই সামান্য নাজ নিয়ামতের মোহে তোমরা যারা অন্ধ হয়ে গিয়েছো, তোমরা সজাগ হও। তোমাদেরকে আমি মেসেজ দিচ্ছি, তোমাদেরকে আমি সংবাদ দিচ্ছি, তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি। তোমরা যদি ঈমানদার হতে পারো, কি হতে পারো? নিশ্চয় যারা ঈমান এনেছে, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান এনেছে। মাত্র একটা কাজের কথা বলছি। কয়টা কাজ? একটা কাজ। সেই কাজটা কি? ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বর কাজ হচ্ছে এই ঈমানের দাবি অনুযায়ী আপনাকে আমাকে কাজ করতে হবে। আপনার আমার যত কাজ আছে, এই সব কাজগুলি কি অনুযায়ী করতে হবে? ঈমানের দাবি অনুযায়ী। আপনার আমার ইচ্ছা মতো, আপনার আমার খেয়াল খুশি মতো, আপনার আমার ক্ষমতা অনুযায়ী যদি আপনি আমি আপনার আমার কার্যবলী পরিচালনা করি, তাহলে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। জান্নাতে যেতে হলে এক নম্বর শর্ত হচ্ছে ইসলামী শরিয়া যতগুলি বিষয়ের প্রতি ঈমান আনতে বলছে, একনিষ্ঠভাবে একেবারে পরিপূর্ণভাবে সেই বিষয়গুলির প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে সেই ঈমানের দাবি অনুযায়ী আপনার আমার জীবনকে পরিচালনা করতে হবে।
যদি আপনি আমি ইমানের দাবি অনুযায়ী আপনার আমার জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাথে ওয়াদা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করতেছি। তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো আর ঈমানের দাবি অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদের প্রতি খুশি হয়ে তোমাদেরকে উপহার স্বরূপ জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। আমরা জান্নাতুল ফিরদাউস যাইতে চাই না? জান্নাতে যেতে চাই, ঘুম পড়ে যাওয়া যাবে? নিজের ইচ্ছা মতো চলে যাওয়া যাবে? জান্নাতে যেতে হলে কি করতে হবে? ঈমানের দাবি অনুযায়ী। মুহতারাম হাজিরিন, এই বিষয়ে সামান্য কয়েকটি কথা বলবো। এক নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে ঈমান আনতে হবে। আর যারা ইসলামী শরিয়া যে বিষয়গুলো আছে এই বিষয়গুলির প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনবে, এদেরকে কি বলা হয়? ঈমানদারদের কি বলে? মুমিন বলে। হায় রে মুসলমান, আমরা মুসলমান। আমি মাঝে মাঝে বলে থাকি যে আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় মুসলমান কাকে বলে, মুসলমান কাকে বলে, উত্তর দিতে পারবো? উত্তর দিতে পারবো? কথা বলে কোনো সুযোগ নাই। আমরা মুসলমান হচ্ছে জন্মসূত্রে মুসলমান। নাগরিক যেমন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, মুসলমান জন্মসূত্রে মুসলমান। কলিমা পড়ে মুসলমান হইনি। যদি কালিমা পড়ে মুসলমান হতাম, জেনে শুনে মুসলমান হতাম, তাহলে অবশ্যই মুসলমান কাকে বলে তা আমরা অ্যান্সার দিতে পারতাম। মুহতারাম হাজিরিন, এখন আমাদের সময় আছে। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালিস দিলে তওবা করি। আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, যত অপকর্ম করেছি, তোমার দরবারে ক্ষমা চাচ্ছি। তুমি ছাড়া আর কেউ আমাদের ক্ষমা করার নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। তোমার কাছে প্রতিজ্ঞা করতেছি, ভবিষ্যৎ জীবনে যতটুকু সময়ে আমরা এই পৃথিবীতে হায়াত পাই, সবটুকু সময় একমাত্র তোমার কাজের জন্য, তোমার সন্তুষ্টির জন্য, তোমার রিজাবন্দির জন্য আমরা ব্যয় করব। পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে যারা ঈমানদার এদেরকে বলা হয় মুমিন। এই মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মুমিন কাকে বলে? এই মুমিন কাকে বলে এই সংজ্ঞা, এই ডেফিনেশন আমরা কুরআনুল কারীম থেকে নেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2 ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল, এই সূরাতুল আনফালে 2 নম্বর আয়াতে এই পৃথিবীতে কারা মুমিন, এই মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের গুণাবলী, মুমিনদের কার্যাবলী সম্পর্কে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমাদেরকে সংবাদ দিয়েছে, আমাদেরকে খবর দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় মুমিন তারা,
নিশ্চয় মুমিন তারা কারা আল্লাযীনা যারা ইযা যুকিরাল্লাহ যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় কার নাম আল্লাহর নাম কার নাম আল্লাহর নাম ওয়াজিলাত কুলুবুহুম যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় সাথে সাথে তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের সামনে আমরা এই অল্প সময় যেটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের যে ঐশীগ্রন্থ আল কুরআন এর ভিত্তিতে যা কিছু শুনলাম যা কিছু বললাম আমাদের অন্তর আমাদের ভয় আল্লাহর ভয় কি কাঁপছে? কোনো অনুভূতি নাই আমাদের। আমরা মুমিন বলে দাবি করতে পারি। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হয় সাথে সাথে তার অন্তর প্রকম্পিত হয়ে থাকে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে জিকির করছি। অনেকে এই জিকিরকে ঠাট্টা বিদ্রুপ উপহাস বা আনন্দ হিসাবে গ্রহণ করে। প্রকৃতভাবে যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি নূর আপনার আমার অন্তরের মধ্যে প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় মুমিন তারা যাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয় সাথে সাথে তাদের অন্তরগুলো প্রকম্পিত হতে থাকে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় তাদের ঈমান আমল বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পেতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম পর্যন্ত তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর ওই সকল লোকগুলো সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরই ভরসা করে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের তিনটে বৈশিষ্ট্য তিনটে গুণ বর্ণনা করেছেন। নাম্বার 1 যখন আল্লাহর নাম তাদের সামনে স্মরণ করা হয় তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। নাম্বার 2 যখন তাদের সামনে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি জজবা ঈমান তাদের বৃদ্ধি পেতে থাকে। তারা পৃথিবীর সব কিছুকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে বিলীন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে তারা একেবারে সারেন্ডার পরিপূর্ণ আত্মসমর্পণ করে দেয়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তাদের উপরে যত ঝড় ঝাপটা যত বিপদ আপদ